السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله سبحانه وتعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, বেশ কয়েকটি প্রশ্ন জমা পড়েছে। আমরা আজকের জুমার পরবর্তী সময়ে যে প্রশ্ন উত্তর পর্ব স্বাভাবিকভাবে হয়ে থাকে, দ্বিতীয় পর্বে আমরা সেই পর্বটাই শুরু করতে যাচ্ছি। তবে এখন যারা প্রশ্ন করেন নাই তারা যদি প্রশ্ন করেন তো একটু ভেবে চিনতে, যদি আপনার কাছে মনে হয় যে একান্ত প্রয়োজন তাহলে করবেন, তাহলে প্রয়োজন নাই। গতানুগতিক প্রশ্ন করার কথা তাই করি, এরকম যাতে আমাদের মুদ্রা দোষে রূপান্তরিত না হয়। হ্যাঁ, যে সতর্কতাটা সবসময়ের জন্য করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যতগুলো প্রশ্ন এসেছে চেষ্টা করব সাধ্য অনুযায়ী, আল্লাহ তাআলা আলাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সে তৌফিক কামনা করি। প্রথম একটা প্রশ্ন এসেছে, এক বোন প্রশ্ন করেছেন, নারীরা সাংসারিক ব্যস্ততায় কোরআন ধর্মীয় বই পড়তে সময় পায় না, তারপরেও দৈনিক কত ঘন্টা কোরআন অথবা বই পড়া উচিত? সুন্দর একটা প্রশ্ন করেছেন। মূলত সাংসারিক ব্যস্ততা থাকে, দৈনিক প্রথমত আপনি কত ঘন্টা কোরআন পড়বেন এইরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। যিনি যত কোরআন পড়বেন তত তার জন্য ভালো, তার দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো। সেজন্য এটা পড়ার কোনো ধরাবাঁধা ঘন্টা বেঁধে দেওয়ার কোনো সময় শরীয়তে নাই। তবে শরীয়তে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করা এটা একটা উত্তম সময়। সম্ভব হলে 5 ওয়াক্ত সালাতের পরে 2-4 মিনিট করে পড়া, সেটাও একটা উত্তম সময়। মাগরিবের আগে বা মাগরিবের পরে, হ্যাঁ, এই সময় ঘন্টা নয়, যদি আপনি 10 মিনিট পরেও পড়তে পারেন তথাপিও যেন সেটা প্রতিদিনের জন্য হয়, সেটা যাতে কন্টিনিউ চলা যায়, তার উপরে 10 মিনিট করে হলেও সেটার উপরে চেষ্টা করবেন, ইসলামে বই পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে আমরা অধিকাংশ দিনই আলোচনা শোনায় অভ্যস্ত, পড়ায় মনস্থির করা যায় কিভাবে, পরামর্শ চাই। জি, তিনি আলোচনা শোনার পাশাপাশি পড়াশোনা করার অভ্যাসও অত্যন্ত জরুরি, কারণ সাহাবা ইকরামগণদের মধ্যে অধ্যবসায় ছিল, তারা ওয়াহি মুখস্থ করা নিয়ে ব্যস্ত থাকতেন। তবে অবশ্যই দিনে আলোচনা শোনাটাও পড়ারই কি অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। এই হাদিসের ভিতরে উদ্বুদ্ধ করেছেন দিনে আলোচনা করা এবং দিনে আলোচনা শোনার জন্য। তবে অবশ্যই সেই সাথে পড়াশোনার জন্য মনস্থির করতে হবে। ভাই কিছু পরামর্শ চেয়েছেন যে পড়ায় মনস্থির করা যায় কিভাবে, সে পরামর্শ চেয়েছে। পড়াশোনায় মনোযোগ বসানোর জন্য, পড়াশোনায় মনস্থির করবার জন্য পূর্ব শর্ত হলো যে মাথার ভিতর থেকে ভিন্ন কোনো চিন্তাকে মাইনাস করে দেওয়া। প্রথমত হলো নেগেটিভ চিন্তাকে মাইনাস করে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা রাখলে ধৈর্য বাড়ে। দ্বিতীয়ত হলো আপনি যখন পড়তে বসবেন, প্রত্যেকবার পড়তে বসার শুরুতে প্রথমে আপনি কমপক্ষে 2-4 মিনিট হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করে নেবেন, তাহলে আপনার পড়াশোনাতে মনোযোগ বসবে। আর 3 নম্বর বিষয় হলো যে আপনি একটু লং টাইম পড়াশোনা করার জন্য প্রস্তুতি নেবেন, যে আপনি পড়তে বসলেন 2-4 মিনিট পরে উঠি। কারণ লং টাইম যদি আপনি পরিকল্পনা নেন তাহলে হয়তোবা একটা ঘন্টার ভিতরে 5 মিনিট লস হলে 55 মিনিট আপনার পড়াশোনায় মনোযোগ বসবে। আর 4 নম্বর হলো যেটা পড়বেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন, যেটা পড়বেন সেটা বুঝে পড়ার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। তাহলে আপনার ব্রেনটা কাজ পাবে। অনুধাবন করার প্রতি যখন আপনি যত্নবান হবেন তখন পড়ার প্রতি আপনার আগ্রহ বাড়বে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফিকুম। আরেক ভাই প্রশ্ন করেছেন যে লোক দেখানো আমল ভিত্তিক জুমার খুতবায় ব্যাপক জ্ঞান অর্জনে কোন ধরনের বই পুস্তক বেশি পড়তে হবে, পরামর্শ দিয়ে উপকৃত করার আহ্বান রইল। এটা কোন মানে বিষয় ভিত্তিক বই? আমি
বাংলাতে যে বিষয়ভিত্তিক বইগুলো খুব একটা আমার পড়া হয়ে ওঠে না। লৌকিকতা সম্পর্ক যেটা লোক দেখানো আমূল, এটা একটা সুপ্রসিদ্ধ বিষয়। সুপ্রসিদ্ধ বিষয় কোরআনুল কারিমেও বহু আয়াতে কারিমা আছে। আবার হাদিসের কিতাব যতগুলো আছে, এই প্রত্যেকটা কিতাবের অধ্যায়গুলো সাজানো আছে বাবু সুমাতি ও রিয়া, বা কোন কোন জায়গাতে আবু আবু রিয়া। হ্যাঁ, লৌকিকতার অধ্যায় বা লৌকিকতার অধ্যায়গুলো, লৌকিকতার অনুচ্ছেদ সাজানো আছে। হাদিসের যে কিতাবগুলো আছে, সেই অধ্যায়ের হাদিসগুলো পড়ে নিলে আশা করি যে আপনি উপযুক্ত জ্ঞান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরিবেশগত, আরেক ভাই প্রশ্ন করেছেন, পরিবেশগত কারণে কোথাও সুন্নাত আমল না করা গেলে ওই স্থানের জায়েজ আমল করা কি অন্যায় হবে? প্রশ্নটা ক্লিয়ার করেন নাই, কারণ ক্লিয়ার যে প্রশ্নটা না, সেটা নিয়ে আপনি যে কোনো কিছু বুঝে উঠতে পারি, তাই না? এর জন্য তিনি প্রশ্ন করেছেন পরিবেশগত কারণে কোথাও সুন্নাত আমল না করে, মানে কোথাও সুন্নাত আমল না করে ওই স্থানের জায়েজ আমল করা কি অন্যায় হবে? জি, জায়েজ আমল করা অন্যায় হবে না, জায়েজ আপনি করতে পারেন, তবে সেটা অবস্থার প্রেক্ষিতে। আপনার জায়েজ কাজ, আপনি সেটা কোনটাকে আপনি জায়েজ বলছেন, সেটা শরীয়তের কাছে জায়েজ নাও হতে পারে। হয়তোবা শরীয়তে হারাম, সেটাকে আপনি আপনার নিজের জন্য জায়েজ মনে করেন, অথবা আপনি যাদের অনুসরণ করেন তারা জায়েজ মনে করে, কিন্তু সালাফগণ জায়েজ মনে করেন নাই, এমনও কিছু হইতে পারে। আরেকটা জিনিস হলো সুন্নাহ পরিত্যাগ করা নয়, পরিবেশগত কারণে যদি বাধা থাকে সেটা ভিন্ন ব্যাপার, যে আপনি করতে পারছেন না, এরকম যদি প্রতিবন্ধকতা থাকে, হিকমার ক্ষেত্রে সুন্নাহ এড়িয়ে চলা, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু পরিবেশগত কারণে যেটা সুন্নাহ, সুন্নাত কি সুন্নাত হিসাবেই কি গ্রহণ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে একটা সুন্দর সুন্নাত চালু করলো, সেই ব্যক্তি সুন্নাত পড়ার সওয়াবও পাবে, চালু যে করলো এই সুন্নাত তার চালু করাতে যারা যারা তারা আমল করবে, আরো সওয়াব কি সে ব্যক্তি পাবে। সুতরাং কোনো ক্রমে অবস্থার দোহাই দিয়ে কোনো সুন্নাতকে পরিত্যাগ করা কোনো ক্রমেই অবশ্যই উচিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার একটা সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। জি, শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। কিভাবে বুঝবো যে আমি ওয়াসওয়াসায় আক্রান্ত? কোনো কাজ করতে গেলেই মনে হয় আমি লোক দেখানোর জন্য করছি। এটা তো, এই উত্তরটা তো আপনার কাছে আছে। এই উত্তরটা যার অন্তর তার কাছে উত্তর আছে, যেহেতু আমার অন্তরের উত্তর আমার কাছে আছে, আপনার অন্তরের উত্তর আপনার কাছে আছে। তারপরে বলি, আপনি কিভাবে বুঝবেন যে আপনি ওয়াসওয়াসায় আক্রান্ত? একটা দান করতে গেলে আপনার সেলফি তুলতে মন চায়, এবং এটা ভিডিও আপলোড করতে মন চায়। সালাত আদায় করলে করতে গেলে আল্লাহ তাআলা রেজামন্দি বাদ দিয়ে মানুষকে আকৃষ্ট করার মনোবাঞ্ছা বেশি হয়। মানুষ আপনাকে প্রশংসা করুক, এটা আপনি বেশি করে চান। মানুষ আপনাকে দাঁড়িয়ে সম্মান করুক, সেটাও আপনি চান। হ্যাঁ, এইরকম যদি অবৈধ সম্মান পাওয়ার যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, শয়তান আপনাকে রীতিমতো ভাবেই কি দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ। দোয়া করলে কি তাকদীর চেঞ্জ হয়? এটা কি সত্যি? জি, দোয়া করলে তাকদীর চেঞ্জ হইতে পারে, কিন্তু সেটা অন্য কেউ না, আল্লাহ তাআলা যদি চান তাহলে বদলাইতে পারে। দোয়া যদি আল্লাহ কবুল করেন, দোয়ার মাধ্যমে তাকদীরের পরিবর্তন হয়, যে হাদিসটা এসেছে, হাদিসটা সহিহ। তবে দোয়া করলে সেই দোয়াটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে আপনার ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করবেন, আপনার কোনো হাত নাই এখানে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ভাগ্য পরিবর্তন করেন। যেমন ধরেন, কারো ক্ষেত্রে যদি রিজিকের সংকীর্ণতা থাকে, সে ব্যক্তি যদি রিজিকের প্রশস্ততার দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তাহলে দোয়ার বরকতে কি হইতে পারে, আর রিজিকের দরজা প্রশস্ত হয়ে যেতে পারে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে সংকীর্ণতাটাকে প্রশস্ত করে দেবে। আর তাকদীরের নিয়ন্ত্রক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস রেখে, পৃথিবীর কেউ তাকদীর বদলাতে পারে না, তাকদীরের প্রতি অটুট বিশ্বাস রেখে দোয়া করলে দোয়ার মাধ্যমে হইতে পারে। আল্লাহু তাআলা আলাম। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি মেডিকেলে প্রথম বর্ষে পড়ি, মাশাআল্লাহ। আবার আমার এখন মনের মাঝে ভয় হয় যে আমি ইসলামের কিছুই পারি, শুধু তেলাওয়াত ছাড়া, মানে তেলাওয়াত ছাড়া কিছুই পারি না। এখন আমি আলেম হতে চাই, এখন আমি কি কি বিষয় আমাকে পড়তে হবে যদি জানাতেন। তো ভাই মেডিকেল কলেজে পড়েন, তার একটা আগ্রহ আছে, তিনি আলেম হতে চান, তিনি কিভাবে আলেম হবেন?
প্রথমত আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। হ্যাঁ, আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আর বৈশ্বিক ভাবে যদি চিন্তা করেন তাহলে আলেম দুভাবে হওয়া যায়। আলেম দুভাবে হওয়া যায়, একটা হলো একাডেমিক শিক্ষার মাধ্যমে, যেমন আমাদের দেশে নুরানি থেকে হিফজখানা কিতাব বিভাগ আছে, দাওরা হাদিস আছে, ইফতা আছে, আছে না, জামিয়া ইসলামিয়া মদিনা বিশ্ববিদ্যালয় আছে, এরপর আরো আরবের বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, এগুলোর মাধ্যমে যেটা একাডেমিক ভাবে আলেম হিসাবে তুই নিজকে তৈরি করা যায়। এটা হলো একটা সহজ পন্থা। এটা একটা সহজ পন্থা, যেটা ছোট্ট কাল থেকে এটার একটা কি নিয়ম নীতি আছে, সন্তানদেরকে দিলেই তারা আস্তে আস্তে আল্লাহ কবুল করলে তারা আলেম হয়ে যাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো দর্স তাদরিস শোনার মাধ্যমে এবং বাংলা বই পুস্তক পড়ার মাধ্যমে আলেম হওয়া যায়। সেই ক্ষেত্রে ভাইয়ের জন্য দ্বিতীয় অপশনটাই সব থেকে বেশি উপযুক্ত, কারণ তিনি যদি এখন পাঠশালাতে ভর্তি হতে চান তাহলে বয়সের একটা প্রতিবন্ধকতার কারণে সকল প্রতিষ্ঠানে তিনি ঢুকতে পারবেন না, বা কোথাও কি ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে প্রথম অপশনটা হলো বাংলা যে বই পুস্তকগুলো আছে সেই বই পুস্তকগুলো পড়ে তাকে আলেম হতে হবে, আর ওলামাই কিরামগণদের দর্শের প্রতি মনোযোগী হতে হবে। তো বাংলা বই পুস্তক পড়ার ক্ষেত্রে প্রথম যেটা পড়তে হবে সেটা হলো আকীদা বিষয়ক বইগুলো আগে পড়তে হবে। আকীদা বিষয়ক মানে ঈমান বিষয়ক যে বই পুস্তকগুলো আছে এগুলো আগে পড়তে হবে। যেমন আকীদাতুল ওয়াসিতিয়্যা আছে, বাংলায় অনুবাদ করা আছে, আমাদের শাহেদ আব্দুল্লাহ শাহেদ মাদানির অনুবাদ করা আছে, আরো কিছু কিছু অনুবাদ করা আছে। এরকম যে তাওহীদের যে কিতাবগুলো আছে এই বইগুলো আগে পড়ে নিতে হবে। এরপরে রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে বই পুস্তকগুলো পড়তে হবে, কারণ আমাদের দেশে সুন্নাহ জানা না থাকার কারণে বিদআত বেশি হয়। আকীদা সঠিক না থাকার কারণে আমরা তাওহীদ হিসেবে শিরিককে মনে করে নেই। এই জন্য আগে তাওহীদের কিতাব, ইমানের কিতাব পড়তে হবে, বই পুস্তকগুলো পড়তে হবে, এরপরে রিসালা বা সুন্নাহর বই পুস্তকগুলো পড়তে হবে, এরপরে আরো শরীয়ী মাসআলা মাসাইলগুলো বই পুস্তক পড়ে আপনি আলেম হতে পারবেন। এটা পসিবল। ডাক্তার জাকির নায়েকের কথা দেখেন না, তিনি তো কোনো মাদ্রাসাতে কি করেন নাই, পড়েন নাই, তিনি তো একজন ডাক্তার মানুষ, মাশাআল্লাহ, একজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তিনি একজন দাঈ। ভুল ভ্রান্তি মানুষের মধ্যে থাকতেই পারে, তবে তিনি একজন এই প্রজন্মের শ্রেষ্ঠ দায়ী, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। জি, জায়েজ কি যদি বিস্তারিত করতে, এটাই কি বলেছেন নাকি খারিজি কি, তাই না? ভাই এক ভাই প্রশ্ন করেছেন যে খারিজি কি। আমি বাংলাদেশে ক্রিকেট লিগ, ক্রিকেট লিগে, হ্যাঁ, জায়গা থেকে প্রায় 1 লক্ষ টাকা পাই। হ্যাঁ, তা আমি ওই টাকা দান করে দিই, মানে ক্রিকেট লিগ থেকে। আমি এটা প্রশ্নটা বুঝি না, যে ভাই প্রশ্ন করছেন একটু দাঁড়িয়ে করবেন আর কি, হ্যাঁ? জি জি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক, হায়াকাল্লাহ হায়াতান তাইয়্যিবা। যে ভাই প্রশ্ন করেছেন তিনি ক্রিকেট লিগের সাথে সম্পৃক্ত আছেন। আচ্ছা, প্রথমত খেলার কথা বলি, 3 ধরনের খেলা জায়েজ আছে, বাকি সবগুলো না জায়েজ আছে। 3 ধরনের খেলা কি জায়েজ আছে, আর বাকি সবগুলোই কি না জায়েজ আছে। তার মধ্যে একটা ঘোড়দৌড় প্রতিযোগিতা যেটা আছে এটা বৈধ আছে। এরপরে কি তীরন্দাজি বা নেজাবাজি শেখা, মানে যুদ্ধের প্রশিক্ষণার্থে যেগুলো আছে, অস্ত্র চালানো শেখা। আফগানের শিশুরা কি খেলনা অস্ত্র দিয়ে অস্ত্র চালানো শেখে। এটা তাদের খেলা, তারা এটা খেলে, এই ধরনের খেলা। হ্যাঁ, আরেকটা হলো স্ত্রীর সঙ্গে আপনি দৌড় প্রতিযোগিতা দিতে পারেন, সেটা। বাদ বাকি যে খেলাগুলো আছে নাজায়েজ। তবে ফুটবলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ফুটবল বা ক্রিকেটের ক্ষেত্রে যেটা ওলামা ইকরামগণ যেটা বলছেন, আরব ওলামা ইকরামগণ যেটা বলছেন, সেটা হলো যদি সেটা শুধুমাত্র রিয়াদা হয়, মানে শরীর চর্চা, বিকালে 1 ঘন্টার জন্য নেমে পড়লেন, খেলাধুলা করলেন, একটু গা গরম করে নিলেন, তারপরে আপনি আপনার কাজে ফিরলেন, পড়াতে ফিরলেন বা শিক্ষকতায় ফিরলেন, শুধুমাত্র শরীর চর্চার জন্য যেটা, সেটার অনুমোদন দিয়েছেন। বাদ বাকি যেগুলোতে বাজি থাকে এই ধরনের কোনো খেলা বৈধ নয়। সুতরাং ক্রিকেট লিগের সঙ্গে যদি আপনি একেবারেই যুক্ত হয়ে যান তাহলে এটা নাজায়েজ কাজ, এইরকম কোনো সংস্থাতে একবারেই কি যুক্ত হওয়া যাবে না। আর সব থেকে অলস প্রকৃতির শয়তানি খেলা হলো ক্রিকেট খেলা। 6 দিন যাবত আপনি টেস্ট খেলা খেলছেন, শেষ হয়, আপনি টিকিট করে মানে কি 6টা দিন আপনার মাটি করে দিয়ে ওখানে কি বসে থাকতে হবে, মানে আপনার কত ঘন্টা যে আপনি অপচয় করলেন
তো অর্থ অপচয় করলে তার আপনার কোনো হিসাব কিতাব নাই। এজন্য এরকম পেশাদারিত্ব হিসেবে কোনো ধরনের কোনো খেলা, খেলা তো খেলায়, এটা পেশাদারিত্ব হয় না, হয় না। যাই হোক, আপনি এখান থেকে যে টাকাটা পান সেটা আপনি দান করে দেবেন, দান করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। দান করে দিলে আপনি যে সংস্থাতে দেবেন সেই সংস্থার উপকার হবে। গরিবদেরকে দিলে গরিবের পেটে ভাত যাবে, মিসকিনদেরকে দিলে মিসকিনদের উপকার হবে। তাদের উপকারার্থে আপনি দিলে সেটা গ্রহণ করা যায়। তবে অবশ্যই দান করার ক্ষেত্রে আপনার সম্পদটা, উপার্জনটা হালাল হতে হবে, হালাল উপায়ে হতে হবে। হালাল উপায়ে যদি না হয় তাহলে এটা দান করাটাও কি নয়, বৈধ নয়। যেটা ইনকাম করা বৈধ নয়, সেটা দান করাও বৈধ নয়। কাজে যেটা আপনার খাওয়া হালাল, সেটা আপনার জন্য দান করাও হালাল। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। এই প্রশ্নে এটা নয়, মানে হ্যাঁ, এর সাথে তিনি উল্লেখ করেছেন যে খারেজি, খারেজিটা হলো, খারিজি মানে বেরিয়ে যাওয়া। খারিজি মানে কি, আমাদের দেশের যে কওমি মাদ্রাসা আছে না, এই কওমি মাদ্রাসাগুলোকে কি বলে, খারিজি মাদ্রাসা বলে না? কওমি মাদ্রাসাগুলোকে কি বলে, খারিজি মাদ্রাসা বলে। মানে খারিজুন আনিল হুকুমাত, রাষ্ট্রীয় বিধানাবলী থেকে এরা বহির্ভূত। মানে রাষ্ট্রের কোনো আইন কানুন নিয়ম বিধিনিষেধ তারা কি করে না, মানে না। রাষ্ট্রীয় গৌতম বুদ্ধর জন্মদিন পালন করে, কওমি মাদ্রাসারা কি করে না, এগুলো পালন করে না। এই জন্য বলা হয়ে থাকে। তো শরীয়তে খারিজি তারাই খারিজুন আনিল মিল্লাহ, যারা শরীয়ত থেকে বের হয়ে গেছে তাদেরকে কি বলা হয়, খারিজি বলা। খারিজিটা শিয়াদের থেকে একটা গ্রুপ বেরিয়ে গেছে। আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যখন একটা পরামর্শ সলা হচ্ছিল যুদ্ধ বন্ধ করবার জন্য, একদল বিদ্রোহ করে আলী এবং মুয়াবিয়াকে কাফের ঘোষণা করে দিয়ে তারা কি বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ পরিত্যাগ করে। তারা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ পরিত্যাগ করে, মানে কি, তারা খেলাফতকে অস্বীকার করে, তারা আনুগত্য থেকে বেরিয়ে যায়, তখন থেকে তারা কি নিজেদেরকে খারিজি হিসেবে তারা ধারণ করেছে। খারিজিদের আকীদা আছে, খারিজিরা সকল সাহাবা ইকরামগণদেরকে কাফের বলে। তাদের দৃষ্টিতে সাহাবা ইকরামগণ মুমিন নয়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দৃষ্টিতে কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দৃষ্টিতে কাফের, নাউজুবিল্লাহ। প্রায় সকল সাহাবী ইল্লা, মানে দুই একজন ছাড়া সকল সাহাবী তাদের কাছে কি, কাফের। আরেকটা তাদের বৈশিষ্ট্য হলো কাবিরা গুনাহ করলে তাকে হত্যা করা বৈধ। কিন্তু মূলত কি, কাবিরা গুনাহ একজন ব্যক্তি লিপ্ত থাকলেও কি তাকে হত্যা করা কি নয়, কোনো ক্রমেই বৈধ নয়। তিন শ্রেণীর মানুষ ছাড়া আর কাউকেই কি শরীয়তে হত্যা করার বিধান নাই। সেই তিন শ্রেণীর মানুষকে আবার কি রাষ্ট্র বিচার করে কি করবে, হত্যা করার সিদ্ধান্ত নেবে, ব্যক্তিগতভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না। তো মূলত শরীয়ত থেকে বেরিয়ে যাওয়া সংক্ষিপ্ত রূপ, তারা সাহাবা ইকরামগণদেরকে কাফের বলে। তারা বুঝ মানে না, তারা অত্যন্ত পরহেজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সব থেকে বেশি বুঝে, তারা অর্থাৎ যা বুঝে সেটাই সঠিক। আমাদের ভিতরে কিছু মানুষ আছে না, যা বুঝে তাই সঠিক। এটা ওই রকম একটা কি সোঁয়াচে রোগ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল একবার গনিমতের মাল বন্টন করতেছিলেন। তো ডানে দিলেন, বামে দিলেন, সামনে দিলেন, পিছনে এক ব্যক্তিকে দিলেন না। পিছনের ব্যক্তি, নেড়া মাথার এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইদিল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ইনসাফ করো, তুমি ইনসাফ করছো না। এ হলো কি খারিজিদের পূর্বপুরুষ। মানে তার কাছে মুহাম্মদ ইনসাফ করছে না, মানে মুহাম্মদ ইনসাফ করা জানেন না। তো মুহাম্মাদের থেকেও তারা বেশি কেনে। তো তারা নিজেরা সব থেকেই কি সর্বশেষ, সবার থেকে তারা সব থেকে আলাদা নিজেদেরকে জ্ঞানী মনে করে। আর সকলকে তারা বোকা মনে করে। সাহাবা ইকরামগণদেরকে তারা কাফের মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্যান্য সদস্যদেরকেও তারা গালি দিয়ে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর শত্রু বলে তারা কি করেছিল, হত্যা করেছিল। অসংখ্য অগণিত সাহাবা ইকরামগণদেরকে তারা হত্যা করেছিল আর কি। জি। এক ভাই প্রশ্ন করেছেন যে মুসলিম ছেলেরা কি আহলে কিতাব খ্রিস্টান ইহুদি মেয়েদের বিবাহ করতে পারবে, যদি পারে তবে কেন? এটার ফতোয়া তো আমাদের বিগত প্রধানমন্ত্রী দিয়েছে, বুঝলেন না? তার পুত্রবধূ ইহুদি না? তিনি বলছেন যে আহলে কিতাবদেরকে বিয়ে করা জায়েজ আছে। আহলে কিতাব কারা? কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, একত্ববাদে বিশ্বাস করবে। আহলে কিতাবদের গুণবলী কয়টা তাইলে? তারা একত্ববাদে বিশ্বাস করে। দুই, তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, মূর্তি পূজা করে না, তাই না? আল্লাহর সাথে কাউকে কি করে না, শরীক করে না।
বর্তমান জমানে তাহলে আহলে কিতাব আছে? খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাস করে, ত্রিদেবতা, মানে তাদের দেবতা কয়জন? তিনজন। ইহুদিরা প্রায় সেম সেম, তাদেরও তিনজন দেবতা আছে। তো তারা কি একাধিক দেবতায় কি করে বিশ্বাস করে? তারা মূর্তি পূজা করে। তারা যীশু খ্রিস্টের মূর্তি রেখে সেখানে কি পূজা করে? পুরুষ পূজা করে তারা, এরকম কি পূজাই লিপ্ত। সুতরাং বর্তমানের যারা ইহুদি নাসারা, তারা সকলেই কি অবশ্যই তারা মুশরিক। সুতরাং মুশরিককে বিয়ে করা যায় না যদি সত্যি আহলে কিতাব হয়ে থাকে। যদি সত্যি সত্যি আহলে কিতাব হয়, বৈশিষ্ট্য কি? একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহ ব্যতীত কারোর প্রতি বিশ্বাস করে না, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এরকম যদি আহলে কিতাব হয় তাহলে জায়েজ আছে। তবে খুঁজে নেবেন এরকম আহলে কিতাব পাবেন কিনা, না পেলে কোনো ক্রমে কি নাই, জায়েজ নাই। জি, এক ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা অনেক সময় ফেসবুকে ইসলামিক পোস্ট করে থাকি, মূলত মানুষকে জানানোর উদ্দেশ্যই এই পোস্টগুলো দিয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে রিয়ার মনোভাব চলে আসে। এক্ষেত্রে আমার কি করণীয়? প্রথমত ফেসবুক, এই ফেসবুক মানে কি খালি চেহারা দেখানো আর কিছু? আচ্ছা বলেন তো, ফেসবুক আসার আগে কি দাওয়াতি কাজ ছিল না? ছিল না? ছিল তো। সাহাবায়ে কেরামগণ দাওয়াতি কাজ করতেন না? করতেন তো। তাবেঈনগণ করতেন না? করতেন। সকল প্রজন্মে যদি ফেসবুক ছাড়া চলে, তাহলে বর্তমান জামানাতেও কি ফেসবুক ছাড়া চলবে? দ্বিতীয় কথা হলো যে আপনি দিন প্রচার করবার জন্য ফেসবুকে পোস্ট করেন, এটা ভালো কথা। এটাকে একটা হিকমা হিসেবে ধরা যায়। আল্লাহ তাআলা বলেছেন উদউ রাব্বাকুম, কি বলে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তো এটাকে মাধ্যম ধরা যেতে পারে যে এটা একটা হিকমা, এর মাধ্যমে দিন প্রচার করার স্বার্থে আপনি পোস্ট করতে পারেন। তবে শর্ত হলো যতক্ষণ পর্যন্ত রিয়া না আসবে। যদি আপনার ভিতরে রিয়া আসে, লোক দেখানোর মনোভাব চলে আসে, তাহলে ফেসবুকে অবশ্যই পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। কারণ মানুষকে শেখানোর জন্য যদি আপনার আমল নষ্ট হয়ে যায়, আপনার আখেরাত যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেই দিন প্রচার করার থেকে কি না প্রচার করাটাই ভালো না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা কবুল করুন। পাশের দোকানদার হিন্দু, প্রায় সময় আমাকে খাওয়ায়, আমিও তাকে খাওয়াই। আচ্ছা, এতে কোনো গুনাহ হবে কি? দ্বিতীয় প্রশ্ন করেছেন, হিন্দুদের বিয়েতে বা অন্য কোনো দাওয়াতে যাওয়া যাবে কি? জি, ভাই প্রশ্ন করেছেন, আপনার উত্তর হলো আপনি আপনার প্রতিবেশী যে দোকানদার আছে, আপনি দোকানদারের দাওয়াতে আপনি যেতে পারবেন, খেতে পারবেন, সমস্যা নেই। আপনি তাকেও খাওয়াতে পারবেন, সমস্যা নেই। মুসলিম হিন্দু যদি ভ্রাতৃত্ব গড়ে উঠে, তাহলে সে তার ধর্ম ত্যাগ করেই কি আপনার ধর্মে কি আসতে পারে, তাই না? এরকম যদি দাওয়ার স্বার্থ থাকে, আপনি খেতে পারবেন, তবে শর্ত আছে একটা। যেই সকল ক্ষেত্রে বিসমিল্লাহ বলা শর্ত, সেই সকল জবাইকৃত প্রাণীর গোশত আপনি খেতে পারবেন। হয়তো বলবেন হিন্দু যদি বিসমিল্লাহ বলে জবাই করে, জি না, হিন্দু যদি বিসমিল্লাহ বলে জবাই করে তাও কি বৈধ নয়। বিসমিল্লাহ কবুলিয়াতের পূর্ব শর্ত হইল ঈমান আনায়ন করা। মুসলিম ব্যক্তি পশু জবাই করার সময় যদি বিসমিল্লাহ ভুলেও যায়, মনে না থাকে, তবেও সেই গোশতটা কি খাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু নতুন মুসলিম হয়েছে, তো তারা বিসমিল্লাহ বলেছে কিনা আমাদের জানা নেই, তো আমরা কি তাদের দেওয়া জিনিস খেতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওয়ার সময় তোমরা বিসমিল্লাহ বলো, তাহলেই হবে। তাহলে কি কোনো মুসলিম ব্যক্তি যদি বিসমিল্লাহ ভুলেও যায়, না বলেও জবাই করে, তথাপিও কি তার জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে? বিসমিল্লাহ বলে শুরু করলেই হক আদায় হয়ে যাবে। কেন? তার অন্তরে বিসমিল্লাহ আছে। কি আছে? তার অন্তরে বিসমিল্লাহ আছে। কিন্তু বিধর্মী কারো অন্তরে কি নাই? বিসমিল্লাহ নাই। এই জন্য সে মুখ দিয়ে হাজার বার বললেও সেটা কবুলযোগ্য নয়। কাজে তার বাড়িতে আপনি খেতে পারবেন, মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলা শর্ত, মুরগির গোশত খাইতে পারবেন না। পাখি জবাই করার সময় বিসমিল্লাহ বলা শর্ত, পাখির গোশত খেতে পারবেন না। গরু জবাই করার সময় বিসমিল্লাহ বলা শর্ত, এরকম কোনো কিছু যদি জবাই করে, তাদের পাঁঠা বলি দেওয়ার কোনো গোশত খাওয়া যাবে না, তাদের উৎসবের কোনো অংশ হওয়া যাবে না। যেমন তারা প্রসাদ দেয়, তাদের ধর্মীয় কালচার, ধর্মীয় কালচারের খাদ্য ব্যতীত এমনিতেই তার কাছে যাওয়া খাওয়া কি আছে? জায়েজ আছে, তবে অবশ্যই সেটা শর্ত সাপেক্ষে। জি, আশা করি বুঝতে পেরেছেন। সফর অবস্থায় কসরের সালাত জামাতের সাথে 2 রাকাত পাই, তাহলে কি করব? জোহরের সালাত 6 রাকাত পড়িয়ে ফেলেছে, তো সালাম ফেরানোর পর, হ্যাঁ, শুনতে পারলে করণীয় কি? আচ্ছা ভাই, 2টা প্রশ্ন করেছেন। প্রথম অবস্থা, সফর অবস্থায় যদি আপনি জামাতে দাঁড়ান, সফর অবস্থায় যদি আপনি
জামাতে দাঁড়ান। প্রথমত সফর অবস্থাতে সালাত কসর করা ফরজ নয়। সাহাবায়ে কিরামগণদের মাঝে কসর করার পক্ষে, এবং কি অনেক সাহাবায়ে কিরামগণ সফর অবস্থাতেও কি, যেমন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও মাঝে মাঝে কি পূর্ণ করে সালাত পড়তেন। কাজী কসর অবস্থায় আপনার, সফর অবস্থায় সালাত কসর করাটা উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার তরফ থেকে কি এটা একটা রুকসা বা ছুটি, সেই ক্ষেত্রে সেটা গ্রহণ করে নেওয়াটাই কি উত্তম। আচ্ছা, এখন যদি জামায়াতে শরীক হন তাহলে অবস্থা সূরাত আছে দুইটা। একটা সূরাত হলো ইমামের আনুগত্য করে পূর্ণ জামাত আদায় করা, ইমামের আনুগত্য করে কি পূর্ণ সালাত আদায় করা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমামের আনুগত্য করার জন্য নির্দেশ প্রদান করেছেন, এটা একটা সূরাত। আরেকটা সূরাত হইলো, বৈধতা আছে, সেটা হইলো যে আপনি যদি ইমামের সঙ্গে দাঁড়ান, সফর অবস্থায় যদি দাঁড়ান, আপনি মুসাফির, ইমাম যদি মুকিম থাকে, তাহলে আপনি 2 রাকাত সালাত পড়ে বসে পড়বেন। ইমাম যখন বৈঠক দিয়ে উঠে যাবে তখন আপনি বসে পড়বেন। ইমাম যখন আরো 2 রাকাত পরে যখন শেষ বৈঠক দেবেন, শেষ বৈঠকে তখন আপনি ইমামের সঙ্গে কি বলে আপনি সালাম ফিরে আপনি এভাবে কি সমাধা করতে পারবেন। তবে প্রত্যেকটা সিজদাই কিন্তু একটা নিয়ামত, প্রত্যেকটা সিজদার সুযোগ পাওয়াটা কি নিয়ামত। আপনি চাইলে এভাবে করতে পারবেন, এটার অনুমোদন রয়েছে। কত লাজনা দায়মাতে এরকম অনুমতি প্রকাশ করা হয়েছে, যদি কেউ চায় তাহলে এরকম করতে পারে, তিনি কসর করতে পারবেন। তবে যদি পূর্ণ করে ইমামের আনুগত্য করে আদায় করেন, মনে হয় যে সেটাই সব থেকে বেশি হকের কাছাকাছি। তবে দুটোরই অনুমোদন আছে, আল্লাহু তাআলা আলাম। জোহরের সালাত 6 রাকাত পড়িয়ে ফেলেছে, সালাম ফিরানোর পর যদি মনে পড়লে করণীয় কি? জোহরের সালাত আপনি 6 রাকাত পড়ে ফেলেছেন, 6 রাকাত অতিরিক্ত পড়ে ফেলাটা কি ভুল, তাই না? অতিরিক্ত সালাত পড়ে ফেলা কি ভুল, যেহেতু কম করেন নাই সেক্ষেত্রে কি পূরণ করার সম্ভাবনা নেই। কিন্তু সালাম ফেরানোর পর যদি আপনার মনে পড়ে, তাহলে আবারও কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে আপনাকে, আবারও ফিরে এসে কি দিতে হবে? সাহু সিজদা দিয়ে আপনি আবারও সালাম ফিরলে আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহু তাআলা আলাম। এক ভাই প্রশ্ন করেছেন যে উস্তাদ, আপনি আপনার আলোচনায় বলেছেন প্রয়োজন ছাড়া হাতে ঘড়ি পরা ও চশমা পরা রিয়া হবে। তো এখন প্রশ্ন হইল, ঘড়ি আর চশমা পরা তো ইবাদত না, তাহলে তা রিয়া কিভাবে হয়, তাই না? আবু হামিদ আল গাজ্জালি বলেছেন যে আহসিন আত-তাওব আল্লাযী, জি, যেটা আপনি উল্লেখ করেছেন যে পোশাক পরিচ্ছদ সৌন্দর্যের অন্তর্ভুক্ত, অবশ্যই সৌন্দর্য প্রকাশ করা, অবশ্যই কি সৌন্দর্য প্রকাশ করা। হাদিসও এসেছে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জিমাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। স্বাভাবিকভাবে আপনার সৌন্দর্যের পরিমাণটা কতটুকু, সেটা যদি সৌন্দর্য প্রকাশ করে, যদি হয় যে ঘড়ি আমাকে সুন্দর লাগে, ভালো লাগে, কাউকে আকৃষ্ট করবার জন্য নয়, আপনার কাছে সুন্দর লাগে, একটা হলো আপনার কাছে সুন্দর লাগা, আরেকটা হলো মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা। দুটো কিন্তু দুই জিনিস। একটা নিজের কাছে সুন্দর লাগা, আরেকটা হলো কি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা। আপনি ঘড়ি পড়তে পারেন, মোহাম্মদ রাসূলুল্লাহ আংটি পড়েছেন, পড়েছেন না? আংটি তার প্রয়োজনীয়তা ছিল, প্রয়োজনীয়তা ছিল বলেই কি পড়েছেন। আংটি পরার প্রতি কোনো কোনো ক্ষেত্রে কি নিরুৎসাহিত করা হয়েছে। তো ঘড়ি, চশমা এগুলো করতে পারেন সৌন্দর্য প্রকাশ করার জন্য, যদি হয় সৌন্দর্যটা যদি আপনার ভিতরে সীমাবদ্ধ থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু সেটাই যদি মানুষকে আকৃষ্ট করবার জন্য হয়ে থাকে, যে মানুষ আমাকে সুন্দর বলুক বা মানুষের কাছে আমি স্মার্ট হই, স্মার্ট আপনি নিজে নিজে হন, হ্যাঁ, সেটা যদি মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে সেটা অবশ্যই কি রিয়ার অন্তর্ভুক্ত হবে, যদিও সেটা ইবাদত না হয়ে থাকে। কেমন? ইবাদত যদি নাও হয়ে থাকে, তথাপি যদি মানুষকে আকৃষ্ট করবার জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই কি সেটা গিয়ে পর্যায়ে পড়বে। তবে যদি শুধুমাত্র আপনার সৌন্দর্য আপনি প্রকাশ করবেন আপনার ভিতরে সীমাবদ্ধ রেখে, তাতে কোনো আপত্তি নেই। আল্লাহ তাআলা সুন্দর সৌন্দর্যতা পছন্দ করেন, সুন্দর পোশাক পরিচ্ছদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তিনিও পড়েছেন, সুন্দর পোশাক পরিচ্ছদ পড়তে তিনি উৎসাহিত করেছেন, এটা আপত্তির কিছু নেই। আল্লাহু তাআলা আলাম। শুকরান জাজিলান, বারাকাল্লাহু ফীকুম ওয়া হায়াকুমুল্লাহু হায়াতান তাইয়্যিবা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।